বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আব্বাসিয়া অঞ্চলের অত্র শাখা কর্তৃক আয়োজিত আজকের দারসুল কোরআনের সম্মানিত পরিচালক, উপস্থিত অত্র অঞ্চলের দায়িত্বশীল বাংলা খুতবা সমূহের অন্যতম খতিব, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য জনাব মাওলানা আব্দুল আওয়াল সাহেব, উপস্থিত আমার গ্রামে আসে আমার শ্রদ্ধেয় মুহতারাম হযরত উলামায়ে কিরাম, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশের প্রিয় মাতৃভূমি সম্মানিত মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিবের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাকের এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন এবং জায়গা হচ্ছে আল মসজিদুল্লাহ, আল মসজিদ বাইতুল্লাহ, এবং সেই মসজিদের ভিতরে বসে আল্লাহর কালামুল্লাহ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা করার এবং বসার জন্য, শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, আমরা সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত পরিচালক, আমাদের আজকের এই প্রোগ্রাম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং কোরআন সুন্নাহর যে কথাগুলি বলা হবে, বলবো এবং শুনবো, আমাদের সবাইকে আল্লাহ পাক ঐক্যবদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। সেই সাথে সকলকে আন্তরিকভাবে যে সহযোগিতা চেয়েছেন আমরা সবাই সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের অনুষ্ঠান এর চেয়ে পৃথিবীর বুকে ভালো কোন অনুষ্ঠান আর হতে পারে না। এর চেয়ে মর্যাদাপূর্ণ, সম্মানের, আত্মার তৃপ্তি, রূহের মজবুতি, আত্মার প্রশান্তি আর কোনো মাহফিল থেকে, কোনো অনুষ্ঠান থেকে পাওয়া সম্ভব না, এখান থেকে পাওয়া। কিন্তু তারপরেও আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে, কারণ আল্লাহ পাক কোরআনই বলে দিয়েছেন যে কোরআনের কথা সবাই কিন্তু আমলের নিয়তে, খুলুসিয়াতের সাথে কিন্তু অনেকে কিন্তু শোনে না, কিছু লোক আছে ব্যতিক্রম। তো সেই ব্যতিক্রম আমাদের মধ্যে যেন, আমাদের নফস যেন সেই ব্যতিক্রম ব্যক্তির তালিকায় বা সেই তালিকায় আমাদেরকে নিয়ে যেতে না পারে, নফস আমাকে ওয়াসওয়াসা দিয়ে সেই পর্যায়ে না নিয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের সতর্কতা থাকতে হবে। সেই ব্যাপারে আমাদের মনকে, নফসকে কন্ট্রোল করে, এটা কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এগুলি আমাদের আগে বুঝতে হবে, মেনে নিতে হবে, তারপর আমলের জন্য প্রস্তুতি নিতে হবে। তা না হলে ওই ব্যতিক্রম ব্যক্তির খাতায় যদি আমাদের নাম যায় তাহলে আমাদের ক্ষতি হবে। সেই জন্য সতর্কতামূলক সেই আয়াতটি আগে দিয়ে তারপরে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যতিক্রম লোক কারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে রাসূল, কোরআনুল কারীমের কথা যখন মানুষকে বর্ণনা করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, কোরআনের বাণী শোনানো হয়,
ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আমার আয়াতগুলি যখন তাদেরকে বোঝানো হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, এক শ্রেণীর মানুষ তারা নিজেদের অহংকার বশত তাদের পরিস্থিতিতে এমন দাঁড়ায়, এমন ভান করে কান্নাম ইয়াসমা হা, কেমন যেন তারা এই কোরআনের কথাগুলি তাদের কানেই ঢুকে নাই, তারা এই কোরআনের কথাগুলি শুনলে তাদের কাছে ভালো লাগে নাই। কারণ ওই কোরআনের কথাগুলি যদি আমার মতের বিপক্ষে চলে যায়, যদি আমার দলের বিপক্ষে চলে যায়, যদি আমার ব্যক্তি এবং সমাজের বিপক্ষে চলে যায়, তখন আমরা অনেকে এই কথাগুলি মেনে নিতে পারি না। এটাই আল্লাহ পাক এখানে আমাদের ইঙ্গিত দিয়েছেন। তো এই ক্ষেত্রে তারা কি করে, শুনে তো শুনে কিন্তু ভিতরে যায় না, কেমন যেন একটা পর্দা লাগাই দিয়েছে। উপর দিয়ে শুনবে, দোষ ধরবে যে এই কথাগুলি কোন দিকে গেল, কার বিপক্ষে গেল, কোন দলের বিপক্ষে গেল, এই ধরনের গবেষণা তারা করে। তো এই ধরনের যদি কেউ থেকে থাকে, কোরআনুল কারীম এটা আমাদের বিশ্ববাসী মানব জাতির কল্যাণের জন্য সবার জন্য বাধ্যতামূলক। এখানে কোনো দলীয় নাই, কোনো ব্যক্তি নেই, কোনো গোষ্ঠী নেই, মুসলমান অমুসলিম কাফের এইগুলি নির্বিশেষে এই কোরআনের কথা সবার জন্য যেই মেনে নিতে পারবে তারই সফলতা আসবে। আলহামদুলিল্লাহ। যদি সেটার ব্যতিক্রম হয়ে যদি ব্যক্তির পর্যায়ে, দলীয় পর্যায়ে যদি কোরআনটাকে আমরা বিশ্লেষণ করে যদি মানার চিন্তা ভাবনা করি, প্রত্যাখ্যানের চিন্তা ভাবনা করি, আল্লাহ বলেন ফাবাশিরহু, তাদেরকে শুভ সংবাদ দাও, কি বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক এই কঠোর কথাগুলি বলেছে। এখন আমি যদি আল্লাহ না করুক, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এই পর্যায়ে না নেন। হ্যাঁ, আমাদের স্বাধীনতা দিয়েছেন, যেতে পারি, কিন্তু ব্যবস্থা কিন্তু করে আল্লাহ পাক রাখছেন, সেটা কোরআন আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই কোরআন থেকে, কোরআনের কথাগুলি শোনার পর কোন ধরনের লোকেরা হেদায়েত পাবে, তাদের আলামত কি, এটাও আল্লাহ পাক বলে দিয়েছে। এবং আমি আমার নফস, আমি আমার নিজেকে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারবো যে আমি কয় নম্বর মুসলমান হয়েছি, বা আমি কোরআনের কথাটুকু কতটুকু বুঝতে পেরেছি, কতটুকু মানতে পেরেছি, কতটুকু মানার জন্য প্রস্তুত হয়েছি, এবং কতটুকু আমি গ্রহণ করলাম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া, ওই আল্লাহ যিনি নাযিল করেছেন আহসানাল হাদিস, সর্বশ্রেষ্ঠ বাণী এবং সর্বশ্রেষ্ঠ কাহিনী, সর্বশ্রেষ্ঠ কথা, কিতাবান মুতাশাবিহান, এমন কিতাব আকারে দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে কোরআনের কথাগুলি একটা অসামঞ্জস্যপূর্ণ নয়, সব কথাগুলি সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া, এই কোরআন মানুষ সারাটা জীবন অধ্যয়ন করে, তেলাওয়াত করে, কেউ কোনো দিনের থেকে তার স্বাদ মিটে যায় না। যত বেশি অধ্যয়ন করে ততই তার মধ্যে স্বাদের সৃষ্টি হয়, ততই এই কোরআনের সাথে তার অন্তরের সাথে মিল মহব্বত সৃষ্টি হয়ে যায়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আর ওই তাদের রবকে যারা ভয় করে, রবকে বিশ্বাস করেছে, যারা দ্বীনকে যারা বিশ্বাস করেছে, তারা এই কোরআনের কথাগুলি শুনলে তাদের শিহরণের সৃষ্টি হয়, মনের ভিতরে একটা আবেগের অনুভূতি সৃষ্টি হয়ে যায়, তাদের লোমগুলি দাঁড়িয়ে যায়, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আরো দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তাদের মনটা নরম হয়ে যায়, তাদের ওই উগ্র ভাব পরিবর্তন হয়ে যায়, তাদের মনের মধ্যে প্রশান্তি আসে, এবং এই কোরআনের বাণী শোনার কারণে সে এই কোরআনের পক্ষে লোক দিকে বেশি বেশি করে ধাবিত হতে থাকে, এবং আল্লাহর দিকে বেশি বেশি ধাবিত হতে থাকে। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, ওই মানুষগুলি আল্লাহ সার্টিফিকেট দিতেছেন যে এই ধরনের অনুভূতি যাদের মধ্যে, মনের মধ্যে সৃষ্টি হবে, যাদের আমলের পরিবর্তন হবে, যারা সৎমত নির্বিশেষে কোরআনের কথাগুলি মেনে নিয়ে সামনের দিকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহ বলেন এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ হিদায়াত দান করেছি বলে ঘোষণা করে দিলাম। এরপরও যদি কোরআন ছেড়ে যদি মানুষ অন্য কোথায় চলে যাও, ফাইনা তাযহাবুন, কোথায় যাবা রে বান্দা বান্দি,
কোন জায়গায় গিয়ে আর এর চেয়ে উত্তম ভালো জিনিস পাবা, যে ভালো জিনিসগুলি তোমার জীবন সুন্দর করে দিবে, পরিবার সুন্দর করে দিবে, সমাজটাকে সুন্দর করে দিবে, দেশ সুন্দর করে দিবে, গোটা পৃথিবীতে সুন্দর করে দিবে। এর চেয়ে ভালো জিনিস আর কোথায় পাবা? এই কোরআনকে বাদ দিয়ে যদি কেউ অন্য আরো ভালো যদি কেউ তালাশ করো, আল্লাহ ওই মানুষদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন অমাইয়ুদিল্লাহু, যে এরপরে যদি আল্লাহর কথা অতিক্রম করে যদি কেউ এর চেয়ে অন্যদিকে যায়, ফামালাহু মিন হাদ, ওই ব্যক্তিকে হেদায়েতের পথে আনার মতো বিশ্বের জমিনে দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ তাকে মহান করে দিবেন, এই ব্যক্তিকে হেদায়েত করার মতন কোন মানুষ পৃথিবীতে নাই। অতএব এই দুটি আয়াত থেকে আমি সহ আমরা সহ যতটুকু আল্লাহ পাক বলার তৌফিক দান করবেন বলার চেষ্টা করব, বাকি তাওয়াক্কাল তো আলাল্লাহ, এবং যা কিছু বলবো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং আল্লাহর সাহায্য কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আত-তাওবার দুটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা এই যে পৃথিবীতে দেশ ছেড়ে বিদেশে আসছি, আমরা প্রকৃতপক্ষে অন্তরের জন্য শান্তি প্রশান্তি কিছুই পাচ্ছি না। আমাদের দিন যত আসে, আয় যতই বাড়ুক না কেন, কিন্তু অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা সামাজিক একটা নিরাপত্তার মধ্যে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশের দিকে তাকাইলে সামাজিক কোনো নিরাপত্তা নাই, দিন দিন আরো মারাত্মক আকার ধারণ করতেছে। আমি কি ভুল বললাম? এখানে আমাদের দেশের দিকে তাকাইলে আমাদের আত্মীয়স্বজন আপন যাদেরকে ফেলে এসেছি, ইজ্জত মানের কোনো গ্যারান্টি নেই, স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কখন কাকে বাস পাখির মতো ধরে নিয়ে যাবে, কোথায় কার মৃত্যু হবে এর কোনো নিশ্চয়তা নাই। আছে কি? তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান যাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ যাদের সামনে আছে, যারা বিশ্বাস করেছে, তাদের জীবনে এরকম বিপর্যয় কেন নেমে আসে? কেন নেমে আসবে? এর উত্তর সবকিছু এই কোরআন কারীমের মধ্যে থেকে নিতে হবে এবং সেখানে সঠিকভাবে দেওয়া আছে। দুই নম্বরে শুধু আমাদের দেশ না, গোটা পৃথিবীতে অশান্তির আগুন জ্বলছে কিনা? অর্থনৈতিক ধস, অর্থনৈতিক মন্দা, প্রতিরক্ষা ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা, বড়দর্পী সেই নমরুদ ফেরাউনের মতো ক্ষমতা, তারপরে তারা যখন যা ইচ্ছে তাই করতেছে। মানুষ অশান্তিতে ভরপুর হয়ে গেছে, পৃথিবীর কোথাও শান্তি নাই। আছে কি? তার কারণ কি? বর্তমানে এই যে বুদ্ধিজীবী যারা আছে, জ্ঞান বিজ্ঞান যারা আবিষ্কার করতেছেন, তারা গবেষণা করতেছেন, কিন্তু গবেষণা করে মূল সুরাহাটা যেই জায়গা হবে সেই জায়গা তারা যাচ্ছেন না। তারা গবেষণার মূল বিষয় হচ্ছে অধিকাংশের ক্ষেত্রে কি, যে কোনো মূল্যই হোক কোরআনের নীতিমালা আগে দূর করো, কোরআনের নীতিমালা যদি কোনো জায়গায় দাঁড়াতে না পারে এইটাকে আগে বন্ধ করো। সমস্ত শক্তি, অর্থনীতি সবকিছু পুঁজি বিনিয়োগ করছে ইসলামকে ঠেকাই রাখার জন্য, আর এই ইসলামকে ঠেকাইতে গিয়েই পৃথিবীতে আগুন ধাও করে চলছে। আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি আগুন কেন ধাও করছে অমুসলিম হিসেবে? কারণ অমুসলিম এটা বিশ্বাসই করে না। যারা অবিশ্বাস করেছে যে সমাজের সবচেয়ে বকাটে চোর গুন্ডা, ওরা তো সমাজের মানুষ হিসেবেই ধরে না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কথাবার্তা বলতেছি, আপনারা তো আলহামদুলিল্লাহ এই দিনের কারণে কোরআনের কারণে আপনারা ভালোবাসেন, কিন্তু আমার দ্বারা যদি ওই বখাটের সন্ত্রাসীদের মতো কার্যকলাপ আপনারা দেখেন, তাহলে ওই বখাটের চাইতে বেশি আশা দিয়ে আরো ঘৃণা করবেন না বেশি? কথা ঠিক কিনা? এখন আমরা মুসলমান 85% থেকে 90% মুসলমানের দেশে এই মুসলমানরা যদি কোরআনকে যদি ঢেকেই রাখার জন্য যদি প্রবল চেষ্টা চালায়, তো এই জাতির কপাল বেশি পড়বে না। আমিও তো সেই সমাজের একটা। এই শতকরা 85% মুসলমানের মধ্যে যদি অন্তত 50% যদি ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে হোক আল্লাহ কোরআনের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার যদি সংগ্রামে যদি নামতাম, এই জমি